আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো বিয়ে বাড়ির স্টাইলে মটন কষা। এই মটন কষার রেসিপিটা খুবই মজার একটা রেসিপি। আপনারা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা দিয়ে রেসিপিটা পরিবেশন করতে পারেন। কিভাবে বিয়ে বাড়ির স্টাইলে মজা করে এই মজাদার রেসিপিটা বানাবেন, সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে 1.5 কিলো খাসির মাংস হাড় চর্বি সহকারে নিয়ে নিয়েছি, আর মাংসগুলো একটু মিডিয়াম টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলো মারিনেশন করে নিব। মারিনেশন করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, আর 1.5 টেবিল চামচ আদা পেস্ট। আমি এগুলা ব্লাইন্ডারে পেস্ট করে নিয়ে নিছি। আর এখানে 5-6টা কাঁচামরিচ আমি একটু ব্লাইন্ডার করে পেস্ট করে নিয়ে নিছি। শীতকালে কাঁচামরিচ কিন্তু জাল কম, 5-6টা কাঁচামরিচে বেশি জাল হইব না। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ, পুরো 3 টেবিল চামচ টক দই, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। আপনার এই রেসিপিটা সরিষার তেল দিয়ে বানাইবেন। সরিষার তেল দিয়ে বানাইলে রেসিপিটা ভালো হয়। এবার আমি হাত দিয়ে ভালো করে মাংসগুলো মেখে মারিনেশন করে রেখে দিব 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি করে রাখতে পারেন। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয়, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। আমি চলে আসলাম 1.5 ঘন্টা পর। চুলাতে একটা কড়াই বসাই দিলাম, যেহেতু মাংসগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে, এই জন্য একটু বড় সাইজের কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন সরিষার তেল। তারপরে তেলটা কিছুক্ষণ পর গরম হওয়ার পরে আমি এতে অ্যাড করব কিছু আস্ত গরম মশলা। এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 5-6টা ছোট এলাচ, আর 8-9টা দিলাম লবঙ্গ। মশলাগুলো দিয়ে আমি প্রায় 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিব। এতে করে মশলা গ্রানটা একটু কড়া হয়। জাস্ট 10-15 সেকেন্ড ফ্রাই করে নিয়ে নিলে চলবো। মশলাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ, প্রায় 1.5 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 5-6টা পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি। এই মাংস দিয়ে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে। পেঁয়াজগুলো আমি 4-5 মিনিট একটু ফ্রাই করে বাদামি কালার করে নিয়ে নিব। 3 মিনিটের মতন ফ্রাই করার পরে পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিলাম মিষ্টির জন্য নয়, চিনিটা দিলাম পেঁয়াজের কালারটা আসার জন্য। আর পেঁয়াজের কালারটা আসলে মাংসের কালারটা একটু সুন্দর হইব, পেঁয়াজের কালারটা একটু লাল হইব। 4-5 মিনিট পেঁয়াজগুলো আমি ফ্রাই করে নিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর আগে যেহেতু মারিনেশন করার সময় লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 2 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া কিন্তু আগেও দিছি, তাই আপনারা পরিমাণ মতো জালটা দিবেন। আর 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি মশলাগুলো কষিয়ে নিব প্রায় 3-4 মিনিটের মতন ভালো করে। মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। একটু পানি দিয়ে এবার ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিয়ে নিব। প্রায় 3-4 মিনিট ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব মারিনেশন করার মাংস। আমি প্রায় 1.5 ঘন্টার মতন মাংসগুলো মারিনেশন করে রাখছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন, 4-5 ঘন্টা মারিনেশন করে রাখতে পারেন। যতক্ষণ বেশি রাখবেন ততই ভালো। এবার আমি মাংসগুলা লাড়াচাড়া দিয়ে মিক্স করে আমি মেখে নিব। এবার মাংসের বোলটা ধুয়ে আমি প্রায় 2 টেবিল চামচ মতো পানি দিয়ে দিছি। আমি আর কিন্তু কোনো পানি দেব না। পানি ছাড়াই আমি মাংসগুলা এভাবে রান্না করে নিয়ে নিব। যেহেতু কষা মাংস, কষাইতে কষাইতে মাংসগুলা রান্না করে নিয়ে নিব। এবার নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে চুলার হিটটা হাইতে রেখে 15 মিনিট আমি মাংসগুলা কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 15 মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরা আমি 2বার নাড়া দিয়ে দিয়েছি। দেখুন মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে। যেহেতু আমি এখানে পানি সামান্য মাত্র 2 টেবিল চামচের মতো মশলার বলটা ধুয়ে দিছি, আর কোনো পানি দিই না। অনেকটা পানি বাড়িয়েছে। এই পানি দিয়ে আমি মাংসগুলা কিন্তু রান্না করে নিয়ে নেব। এবার নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে এবার ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম করে দিব। মিডিয়াম হিটে আমি 40 থেকে 45 মিনিট এভাবে মাংসগুলা রান্না করে ভুনা করে নিয়ে নিলাম। চলে আসলাম 45 মিনিট পর। আমার মাংসগুলা অলরেডি ভুনা হয়ে গেছে। দেখুন মাংসের সুন্দর একটা কালার এসে গেছে। আর আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, আর কোনো পানি অ্যাড করব না। আপনারা যদি দেখেন মাংসগুলো সিদ্ধ না হয়, তাহলে প্রয়োজন হলে কিছুটা অল্প পানি অ্যাড করতে পারেন, একটু গরম পানি অ্যাড করতে পারেন। আমি পানি অ্যাড করব না। এইভাবে আমি ভুনা করে নিয়ে নিব। আর মাংসগুলো অলরেডি ভুনা হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি কিন্তু চুলাতে রাখবো। দেখুন আমি 1 পিস মাংস উঠিয়ে নিয়ে চেক করে দেখাই। দেখুন মাংসটা কিন্তু অলরেডি নরম হয়ে গেছে।
আমি আরও কিছুক্ষণ রাখবো চুলায়। এবার আমি এতে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা রেডিমেড প্যাকেট করা গরম মশলা গুঁড়া, বাজার থেকে রেডিমেড কিনা। গরম মশলা গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মাংসের সাথে। নাড়াচাড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এবার ঢাকনা লাগিয়ে চুলার হিটটা মিডিয়ামে থেকে একটু লোতে রেখে আরও 15 মিনিট এভাবে আমি মাংসগুলো আবার ভুনা করে নিলাম। এতে করে মাংসগুলো আরও কিছুটা নরম হয়ে গেছে। মাংসের কালারটা দেখুন, সুন্দর একটা কালার এসে, আর আমি ঝোল রাখি নাই। আপনারা চাইলে কিছুটা কিন্তু ঝোল রাখতে পারেন। আমি ঝোল রাখি নাই, এইভাবে মাখামাখি মাংসটা ভালো। এবার আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা জায়ফলের গুঁড়া। আমি জায়ফল গুঁড়া করে একটা পটে রাখছিলাম আগে, এখান থেকে কিছুটা জায়ফলের গুঁড়া দিয়ে দিলাম। জায়ফলের গুঁড়া দিয়ে বা নাড়া দিয়ে আবার একটু মাংসের সাথে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। মাখামাখা এই মাংসটা আপনারা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন। কেমন একটা সুন্দর কালার এসে দেখুন। এভাবে আপনারা বিয়েবাড়ির স্টাইলে মটন কষা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন হইলো কমেন্টে জানাইবেন। এবার আমি একটা বাইরেক্সে উঠে নিই, দেখুন গ্রেভিটা দেখুন, এই গ্রেভিটা দেখুন। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ, আপনাদের সাপোর্টের প্রয়োজন। ধন্যবাদ সবাই সাথে থেকে পুরো রেসিপিটা দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।